30 সেকেন্ডের এই ছবিটা দেখুন আসানসোল শহরে সকাল বেলাতে এবং পুলিশে 6 লাভ জিটি রোডের ওপরে 30 সেকেন্ডের এই ছবি। ঠিক কী কারণ, কেন এত পুলিশ, কালো গাড়ি লাল গাড়ি, গাড়িগুলোই কাদের, কেন পুলিশ পৌঁছেছে সেখানে, ঠিক 30 সেকেন্ডের এই ছবিটা দেখুন। ছবি দেখে কি মনে হচ্ছে অবশ্যই জানাতে পারেন আমাদের। নমস্কার, আমি তিলাঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে মানুষ, এতে বলে প্রশাসন, এবং আমাদের মাধ্যমে খবরটা বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। কোথাও সতর্কতার বার্তা পৌঁছায়, কোথাও সাবধানতার বার্তা পৌঁছায়, কোথাও অন্য কিছু। এবং যে বিষয়টা হচ্ছে, যে ছবিটা দেখলেন, অবশ্যই আতঙ্কের কোনো ছবি নয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রকাশ্য দিবালোকে আসানসোলের রাস্তায় জিটি রোডের ওপরে পুলিশে 6 লাভ এবং প্রচুর পুলিশ, ট্রাফিক পুলিশ। কেন? প্রথমে একটু আরো ছবি দেখুন, তারপর আসছি বিস্তারিত। গাড়িটা রোডের উপরে রেখেছে, গাড়িটার মালিকানা ব্যাংকে দিয়ে থাকতো, তাহলে ব্যাংকে আপনি বেরোয় নেই। অতএব এই গাড়িটাকে আমরা যদি গাড়িটা সরান, আমরা লিগাল প্রসিকিউশন করবো। মোটর লিগাল থাকবে, নো পার্কিংয়ে, রোড অবস্ট্রাকশন, দুটো সেকশন মারবো ওনাকে দেখুন। যদি উনি না আসেন তাহলে আমরা ওটা। আসানসোলের রাস্তার উপরে গাড়ি রাখা যাবে না, গাড়ি লাগানো যাবে না, 4 চাকা হোক বা 2 চাকা, মানুষের যাতে কোনো সমস্যা না হয়। এবং সেখানে যদি কেউ গাড়ি রাখে তাহলে তার ব্যবস্থা করা হবে। এখন যে অভিযান চলছে, সেই অভিযান হচ্ছে মানুষকে সতর্ক করা হচ্ছে, মানুষকে সচেতন করা হচ্ছে। এবং এই সচেতন করার যে অভিযান, সেই অভিযানে ঠিক পুলিশ কিভাবে সচেতন করছে, পুলিশ কিভাবে সেই গাড়ির মালিকের সঙ্গে কথা বলছে, কিভাবে তাকে বলছে, কি বলছে, এবং কোন কোন জায়গায় গাড়ি রাখা যাবে না, রাস্তার ব্ল্যাক টপে গাড়ি রাখা যাবে না, ব্ল্যাক টপ কতটা সেটাও পুলিশ দেখাচ্ছে। আমরা পুলিশ মানুষের সাথে কি ব্যবহার করছে সরাসরি দেখাবো, দেখুন। যেখানে বাড়ি আছে রোডের উপরে কোনো গাড়ি লাগাবেন না, কেন রোড অবস্ট্রাকশনের ফাইন আছে 122 সেকশন আছে, অবলিক 177 মোটর ভেহিকেল সেক্টে। আপনি যদি রোড অবস্ট্রাকশন করবেন তাহলে ওর একটা চালান হবে। আমি ওসি ট্রাফিক সাউথ ইউপি, ওই জন্যে আপনার গাড়ির নম্বর কালেক্ট করে আপনার ওই নম্বরে ফোন করলাম। আপনার মিসেস ধরেছিলেন, ওনাকে আমি ডিউ রেসপেক্ট বলেছি যে গাড়িটাকে ওনাকে বলুন একটু সরিয়ে নিতে, কেন এখন পিক আওয়ার্স আছে, সাহেবদের মুভমেন্ট হয় এখানে। তো গাড়ি যদি রোডের উপরে রাখা হয় তাহলে আমাদের ট্রাফিকে প্রবলেম হলে পরে সাহেবরা আমাদের উপরে অফেন্ডেড হয়। ঠিক আছে, যেটা আমাদের ট্রাফিক রুল অনুসারে যেটুকু করার সেটুকুই আমরা করেছি। আপনার কোনো চালান আমি করি নাই, জাস্ট আপনাকে ওয়ার্নিং করে দিয়েছি ফোন করে যে গাড়িটা করে ঠিক আছে। এখন স্যার একটু ব্যাংকে কাজ করতে গেলে কোথায় লাগাবো? ব্যাংকে কাজ করতে গেলে কোনো সেফ জায়গায় লাগান, রোডটার ব্ল্যাক স্পট ছেড়ে, রোডটা ছেড়ে পড়ে। আপনি যদি বলেন যে ওটা তো রোড আছে, এইটা নয়, রোডের জুডিকশন হচ্ছে এই ব্ল্যাক স্পট এই পর্যন্ত। আপনি এই জুডিকশনটা ছেড়ে আপনি ওই গাছের গোড়ায় বা যেখানে আপনি সেফ মনে করেন যে আমার গাড়ি সেফ থাকবে এবং কোনো পুলিশ প্রশাসন ট্রাফিক দিকে কেউ চালান করবে না, সেটা আপনি দেখে পড়ে। আপনি তো ফোর হুইলার একটা দায়িত্ব আছে, আপনি গাড়ি যখন ড্রাইভ করছেন, তো এটা একটু মেনটেন করলে আমার মনে হয় আপনারও ভালো হবে আর আমারও ভালো। সব খবর দেখলেন, সবটাই শুনলেন, এবং আমরা আরও দেখাবো। শুধুমাত্র শহর নয়, এবারে জাতীয় সড়কের পাশে যে সমস্ত সার্ভিস রোডগুলো রয়েছে, সেই সার্ভিস রোডের কি অবস্থা, সেখানে গাড়ি আছে কিনা, কত গাড়ি আছে, যদি গাড়ি থাকে কাদের গাড়ি, অর্থাৎ কারা এখানে রাখছে, কে দিল অনুমতি, সবটাই দেখাবো আগামী দিনে। চোখ রাখুন টিএসএনএম নিউজের স্ক্রিনে।